আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি কি অনেক বেশি বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও পেরেশানির মধ্যে ডুবে আছেন এবং আপনি যদি অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে থাকেন, তাহলে আজকে আমি আপনাদের জন্য সূরা ইখলাস ও ইস্তেগফারের এমন একটি গোপন আমল নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা এই সূরা ইখলাসের গোপন আমলটি করতে পারেন, আপনাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, সকল অভাব অনটন ও দারিদ্রতা, ঋণ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ তাআলা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদেরকে সাহায্য করেছিলেন, তাই আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা সূরা ইখলাস এবং ইস্তেগফারের আমল কখনোই বৃথা যায় না। ক্ষমা প্রার্থনা বা নিজের পাপ মোচনের জন্য ইস্তেগফার পড়া হয়। ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইস্তেগফার পড়তেন, সাহাবীদেরকেও তিনি ক্ষমা প্রার্থনার আদেশ দিতেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা পাপ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন এবং যাদের অভাব রয়েছে তাদের অভাবকে মোচন করে দেন, সকল প্রকার বিপদ থেকে রক্ষা করেন, এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা তারা কখনো কোনোদিন কল্পনায় ভেবে দেখেনি। প্রিয়দিনী ভাই ও বোনেরা, মনোযোগ সহকারে আজকের এই আমলটি আপনারা করে যান, জীবন ধন্য হয়ে যাবে। তাই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনুরোধ করে বলছি, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেকদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের হাদিস ৬৩০৭ নম্বর হাদিস। অপর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহাসত্তার কসম যার হাতে আমার জীবন আছে, যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তনে এমন এক জাতিকে আনায়ন করবেন যারা পাপ করবে এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় গুনাহ মাপ চাইতে থাকে, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, আল্লাহ তাকে প্রতিটা সংকীর্ণতা অথবা কষ্টের অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন, প্রতিটা দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন এই ইস্তেগফারের আমলটি কত শক্তিশালী এবং কত পাওয়ারফুল। দেখুন দিনী ভাই ও বোনেরা, জীবনে চলার পথে আমাদের অনেকের অনেক ভুল হয়ে যায়। জীবনে আমরা অনেক কষ্ট করি, কষ্টের পর যখন আমাদের সেই কষ্টের ফল পাই না, কিংবা আমরা মাস শেষে যেই টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাতে পারছি না, তখন আপনার আমার ভিতরে পেরেশানি কিংবা হতাশা কাজ করে এবং সব সময় আমি পেরেশানিতে থাকি, চিন্তার ভিতরে ডুবে থাকি যে কখন কিভাবে আমি এই দারিদ্রতা থেকে বেরিয়ে আসব। আল্লাহ কি আমাকে দেখছে না? আল্লাহ কি আমার এই কষ্টের মুহূর্তে আমাকে সাহায্য করবে না? দেখুন প্রিয়দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহর উপর বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে যদি আপনারা এই আমলগুলো করতে পারেন এবং মহান আল্লাহর কাছে চাইতে পারেন চাওয়ার মতো করে, তিনি আপনাকে আমাকে ফিরিয়ে দিবেন না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন আমরা সূরা ইখলাসের আমলটি সম্পর্কে জেনে নেই। এরপরে আমরা একসাথে আপনাদেরকে সূরা ইখলাস এবং আস্তাগফিরুল্লাহর আমলটি খুব সুন্দরভাবে বলে দিব। আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয় অবহিত করা হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহাসত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা ইখলাস কোরআনুল কারীমের
কোরআনুল মাজিদের 1/3 সমান। অর্থাৎ সূরা ইখলাস দ্বারা আমি কি বুঝতে পেরেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কি বুঝিয়েছেন, 1/3 সমান। অর্থাৎ এই সূরাটি খুবই শক্তিশালী এবং এটি খুবই ফজিলতের একটি সূরা। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একদল সৈন্য যুদ্ধে পাঠান। তাদের একজনকে সেনাপতিতে নিযুক্ত করেন। তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময় কেবল সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পর সৈন্যরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারটি অবহিত করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন। তখন সেনাপতি তাদেরকে জানান, এই সূরায় আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা করা হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাত দাখিল করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তবে প্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাস কিন্তু আপনাদের দারিদ্রতাকে দূর করে দিবেন। সূরা ইখলাসের আমলটি যদি আপনারা এভাবে করতে পারেন, আপনাদের যত অভাবই থাকুক না কেন তা আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ আপনাকে এমন এমন জায়গা থেকে, এমন এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনায় ভেবে দেখেননি। তাই দিনী ভাই ও বোনেরা, মনোযোগ সহকারে ভিডিওর এই শেষ অংশটি শুনুন। সর্বপ্রথম আমরা ইস্তেগফারের আমলটি বলে দিচ্ছি। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, মানে এই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, অবিনশ্বর, এবং আমি তার কাছেই তওবা করছি, সেই ব্যক্তির পাপ রাশি ক্ষমা করা হয়, যদিও সে রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পাপ করে থাকে। দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই ইস্তেগফারের আমলটি শুনেছেন। তো এখন আপনাদেরকে সূরা ইখলাসের আমলটি বলে দেওয়া হবে। সূরা ইখলাস প্রথমে বলে দিচ্ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা সূরা ইখলাসটি শুনতে পেরেছেন। তো সূরা ইখলাস এবং এই ইস্তেগফারের আমলটি আপনারা কিভাবে করবেন? আপনারা যে কোনো সময় সূরা ইখলাস মাত্র 5 বার 7 বার অথবা আপনারা 21 বার পড়বেন। 21 বার পড়ার পর আপনারা ইস্তেগফারটি 21 বার 41 বার অথবা এভাবে পড়বেন, অথবা 100 বার পর্যন্ত আপনারা পড়তে পারেন। এভাবে পড়ে আপনি আপনার মনের সকল হাজতের কথা আল্লাহর কাছে বলবেন। যদি নামাজের পর মোনাজাতে আপনারা বলতে পারেন তাহলে সবচাইতে উত্তম হবে, এবং তাছাড়া যদি আপনারা সব সময় অর্থাৎ যে কোনো সময় করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। তবে এর জন্য আপনাকে মনের ভিতরে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করতে হবে যে আসমান এবং জমিনের সকল কিছুর মালিক আল্লাহ, সকল রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। এটা আপনার চিন্তা করতে হবে এবং আমল করতে হবে, তবেই আল্লাহ আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।